এখানে ১০০ দিনের কাজ হয় না, কিন্তু ১০০ দিনের কাজের টাকা কিন্তু ঢুকে যাচ্ছে সাধারণ মানুষের বইতে। কিন্তু সেই টাকাগুলো কি করা হচ্ছে, অনলাইনে মেশিনে সেই টাকাগুলো তুলে নেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একটা নদী ভেড়ি আছে এখানটায়, এই নদী ভেড়িটাকে এটা ৮,৮০,০০০ টাকায় এটা একটা স্কিম পাস করে সামান্য জিসিবি দিয়ে ঘষে আমাদের বালিটু প্রাথম প্রধান সুব্রত মণ্ডল, বাবা সুভাষ মণ্ডল, তিনি এই লাটবাহী জঙ্গল, এটা কিন্তু এই লাটবাহী জঙ্গলটাকে কিন্তু ঘিরে ফিশারি করেছে। এটা কিন্তু সাধারণ মানুষের জব কার্ডের টাকায়। এখানে যদি কোনো মানুষ যদি টাকা না দেয়, তাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে হুমকি দেওয়া হয় এবং তাদেরকে মারধর করা হয়। শুধু তাই নয়, এখানকার মানুষরা কাজ পায় না, এখানকার মানুষ দেশ বিদেশ সব জায়গায় চলে যাচ্ছে। এখানকার বউদেরকে দিয়ে মোটামুটি সমস্ত টাকা পয়সাগুলো তাদের কাছ থেকে তুলে নেওয়া হয় এবং এখানকার যারা পুরুষ তাদের এটিএম কার্ডগুলো কিন্তু ওই পার্টির কাছে সবার মানে আছে, যে নেতাদের কাছেই আছে। সুব্রত মণ্ডল, বাবা সুভাষ মণ্ডল, এই যে ছিল প্রাক্তন প্রধান, সে এখানকার শুধু তাই নয়, এখানে যদি ১০০ দিনের কাজের টাকা যদি প্রতিবাদ করা হয়, মানুষের কারেন্টের তার পুরো কেটে দিয়েছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবেন, দেখবেন যারা প্রতিবাদ করেছে তাদের কারেন্টের তার কিন্তু জোড়া। কিন্তু কেন্দ্র থেকে যখন মানে মানে এই যে কারেন্টের যে তারগুলো দেওয়া হয়েছিল, সেই তারগুলো কিন্তু গোটা থাকবে। তো কিন্তু আপনারা, আমার মনে হয় সিবিআই ইডি এলে এখানকার ওই সন্দেশখালী কি হয়েছে, শাহজাহান কি করেছে, শাহজাহানের চেয়ে বেশি জঘন্য কাজ এখানে হচ্ছে। এখানে চাষ বন্ধ করে দেওয়া হয়েছে, এখানকার মানুষকে চাষ করতে দেওয়া হয়নি। যদি কোনো বিরোধী করে, যদি কোনো প্রতিবাদ করে, এখানে চাষ করতে দেওয়া হয়নি। এই যে টোটো গাড়িগুলো যাচ্ছে, এই টোটো গাড়ি থেকে ৩০,০০০ ২৫,০০০ টাকা করে কার্ড মানি নেওয়া হয়েছে, নাহলে এখানে গাড়ি চালাতে দেওয়া হবে না। এমনকি বিরোধী করার জন্য ১,৮০,০০০ টাকা করে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এখানে মানে কোনো আইন বলে কিছু নেই, এখানে যে স্বাধীন ভারতবর্ষ বলে কোনো কিছু নেই। তাই এই জায়গায় যাতে ইডি সিবিআই যাতে এখানে আসে, তার জন্য আমরা উপর নেতৃত্বকে জানিয়েছি প্রতিটা বাড়িতে বাড়িতে যেন সিবিআই তদন্ত হয়, এখানকার মানুষ যেন শান্তিতে থাকতে পারে, ১০০ দিনের কাজের টাকা যেন মানুষ পায়, এইটুকু আমি বলতে চাইছি। এই যে আপনাদের যে অভিযোগগুলো আপনারা করছেন, এই অভিযোগগুলো প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানাবে কি, মানে যদি কোনো খবর পায় সঙ্গে সঙ্গে থানা ওই মানে খিয়াতে সেখানে গার্ড, এখানকার জনম বৈরাগী আছে, এখানে বিকাশ বৈরাগী আছে, এখানে অমিতাভ মণ্ডল আছে, এরা মোটামুটি সন্ত্রাসটাকে চালিয়ে এখানে দেখুন প্রতিটা বাড়িতে এখন যে জব কার্ড টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষকে যেটা দিয়েছে, সেখানে কিন্তু অনলাইনের মেশিন দিয়ে প্রতিটা বাড়িতে বাড়িতে টাকাগুলোকে তুলে নিয়েছে। এখানকার টাকাটা কিন্তু এখানকার গরিব মানুষের জন্য নয়, এখানকার টাকাটা হচ্ছে এখানকার নেতাদের, তারাই পকেটে থাকবে। তারা দেশ বিদেশ অনেক কিছু জায়গা জমি কিনেছে, তারা কোটি কোটি টাকা তসরুপ করছে, কিন্তু সাধারণ মানুষের দিকে কেউ তাকায় না। তার প্রতিবাদ করার জন্য আমি প্রতিবাদ করেছিলাম। আমার গাড়িটা পর্যন্ত হ্যান্ডিক্যাপ, কিন্তু আমার 84% হ্যান্ডিক্যাপ কার্ড আছে। আমার গাড়িটাকে যেদিন ভোট হয়, পঞ্চায়েত ভোট, সেদিনে মানে সন্ধ্যাবেলা আমার গাড়ি ভাঙচুর করে নদীতে ফেলে দেওয়া হয়। তবে এখনকার যে থানার আরবাবু, উনি খুব ভালো মানুষ, উনি সেভিক গার্ড আমার বাড়ির সামনে রেখেছে, ওনাকে আমি ধন্যবাদ জানাই। ক্যানিং সিআই অফিসার, তিনিও আমার দিকে দেখছে এখন বর্তমান। তবে আমি এর আগে কমপ্লেন করেছিলাম যে আমার উপরে এরকম অত্যাচার আসছে, আমার দোকান ভাঙচুর হয়েছে, আমার ইট বিক্রি করে দিচ্ছে, আমার ছাগল গরু চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তখন কিন্তু ওই আগের বড়বাবু কি মেজবাবু কোনো কি মানে ইয়ে করেনি, যে সেটাকে দেখি। তারপরে যখন আমার সবকিছু ক্ষতি করে দিল, তারপরে আমাকে মোটামুটি এখন মানে আইনের দ্বারস্থে পুলিশ প্রশাসন রেখেছে। বাড়ির সামনে পুলিশ রেখেছে কিসের জন্য, মূলত কিসের জন্য? মূলত প্রাণনাশের আশঙ্কা আছে। যেহেতু মানে আমি হচ্ছে হাইকোর্ট করেছিলাম একটা পুকুর নিয়ে, সেই পুকুরটা হচ্ছে মোটামুটি আমি হাইকোর্টে জিতেছি এবং সুপ্রিম কোর্টে জিতেছি, যেটা একটা মানে বড় পুকুর, সরকারি পুকুর। সেই সরকারি পুকুরটাকে ভরাট করে উনি হচ্ছে খেলার মাঠ করছে সেখানে। এখানে তো জানেন তো সুন্দরবন, এখানে কিন্তু কল নেই, এখানে কোনো জল নেই, এখানে এখনো টাইম কলে কোনো জল নেই। টাইম কল মোটামুটি যেখান থেকে তৈরি করে দিয়েছে, কিন্তু কোনো মানুষ এখানে খেয়াঘাটের মানুষ কেউ জল পায় না। ঠিক আছে, ঠিক ভোটের সময় কিছু ড্যামে করে জল দেয়, জল দেওয়ার পরেই ভোট শেষ, জল দেওয়া পুরো বন্ধ। সেই জন্য আপনি মামলা করেছিলেন বলে আপনার উপরে এত আক্রমণ। সেই জন্য মোটামুটি আমি বলতে চাইছি এখানকার মানুষ, আপনারা সবাই ভয়
পাবেন না। তবে উত্তর থেকে আনেছি এখানে সিবিডিআই এসে এখানে তদন্ত হোক। শাহজাহানের চেয়ে বড় শাহজাহান এই সুব্রত মণ্ডল এবং তার বাবা সুব্রত মণ্ডল। এ যা দুর্নীতি করেছে শুধু তাই নয়, জমি জায়গা বর্গার রেকর্ড থেকে টোটালটাই মানে তজরুপ করে চালাচ্ছে। এখানে মানে কোনো আইন বলে কিছু নেই। এই যে আমরা গ্রামে গ্রামে গেলাম, প্রত্যেক মা বোনেদের অভিযোগ যে প্রায় মানুষের মানে প্লাস্টিক দিয়ে ঘর, তাদের পাকা ঘর নেই। তাদেরকে প্রত্যেকের জিজ্ঞেস করেছি, তারা বললো যে আমরা বিরোধী করি, সেই জন্য আমাদেরকে দেয়নি। এটাকে কেমন ভাবে? এটাকে আমি কিভাবে বলবো জানি না। তবে মোটামুটি এই যে ঘরগুলো একটা আসার কথা ছিল, যেটা হচ্ছে জিও ট্যাগ একটা ঘর। জিও ট্যাগের থেকে সেখান থেকে মোটামুটি একটা নাম হয়েছিল, কিন্তু সেখানে দেখা গেল কি চাকরিজীবী এবং যাদের 10,000 টাকার উপরে মাইনে, তাদের নামটা যাওয়ার জন্য কেন্দ্র থেকে সেই নামগুলো সেই জন্য এই ঘরটাকে আটকে রেখেছে। তবে ঘর পাবে, তবে যদি এই সমাধানটা করে যে গরিব মানুষগুলো, প্রকৃতি গরিব মানুষগুলো যারা, তারা যদি ঘরটা পায় তাহলে অবশ্যই তারা ঘর পাবে। আর একটা কথা হচ্ছে কি, এটা হচ্ছে 701 দাগ যেটা ফিশারি, এটা হচ্ছে লাটবাহী, কিন্তু জঙ্গলের বাইরে চলে গেছে। সেটাকে দেখছেন কিন্তু, যেটাকে কিন্তু সুব্রত মণ্ডল এই জঙ্গল কেটে কিন্তু উনি মানে ফিশারি করেছে। আর এটা হচ্ছে 702 নদীবেড়ি। এই নদীবেড়ি জায়গায় এখানকার জনম বৈরাগী, অমিতাভ মণ্ডল এবং বিকাশ বৈরাগী, এরা হচ্ছে এই বুদের কিছু কেটাবাইনি নিয়ে এই জায়গাগুলোকে বিক্রি করছে। সাধারণ মানুষ ওদিকে দেখতে পাবেন একটা সরু নদী আছে, ওখানকার ভেঙে ভেঙে তাদের ঘর বাড়ি চলে গেছে। ওদেরকে এখানে কিছু যদি বসার জায়গা দেওয়া হয়, কিন্তু তারা তা দিচ্ছে না। এরা কি করছে, এই জায়গাগুলো টোটাল, এই যেটুকুনি ঘুরিয়ে দেখান, এই যে দেখুন, এই জায়গাগুলো কিন্তু টোটাল জায়গাগুলো কিন্তু ওরা বিক্রি করছে। এবং তার পুবেট মানে তার রেকর্ডিং তারা কাঁদছে যে আমার জায়গাগুলো বিক্রি করছে 1,80,000 2 লাখ টাকা করে বিক্রি করে। কিন্তু এরা মানে এটা হচ্ছে ইরিগেশনের জায়গা, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জায়গা না, ইরিগেশনের জায়গাও পর্যন্ত বিক্রি করছে এরা। এইভাবে সন্ত্রাস চালাচ্ছে। তাই বলতে চাইছি যে আগামী দিনে আমরা উপনেতৃত্বকে জানিয়েছি সিবিআই ইডি আসার জন্য, এটা তদন্ত করে। আমি যেটা বলছি হয়তো কেউ বিশ্বাস করবে কি করবে, অনেকে হয়তো যারা টিভির পর্দা আছে, তবে আমাদের এখানকার সমস্ত মানুষ বিশ্বাস করবে, যারা দূর দূরান্ত আছে তারা জান। আমি তো এটাই বলতে চাইছি, শাহজাহানের চেয়ে বড় শাহজাহান হচ্ছে সুব্রত মণ্ডল। ইনি হচ্ছে কি বলবো, আর আমার বলার কিছু নেই। সুব্রত মণ্ডল কে? সুব্রত মণ্ডল হচ্ছে প্রাক্তন প্রধান, ঠিক আছে। উনি হচ্ছে ওনার বাবা আছে সুভাষ মণ্ডল, ঠিক আছে, সুব্রত মণ্ডল, ঠিক আছে। যাই হোক বলে দিচ্ছি, আর ওনার আগের ছেলে সুভাষ মণ্ডল, তারা ভালো। উনি কিন্তু এইভাবে যে সন্ত্রাস চালাচ্ছে, এইটুকুই আমি বলতে চাইছি। দেখুন, আমাদের এলাকার পরিস্থিতি যা, এখানে শাসক দল যেভাবে মানে শাসক দল কথার অর্থ হলো মানে সাজিয়ে রেখেছে অ্যাকচুয়ালি কোন দিক থেকে। যেমন মানুষের মানে তোলা থেকে শুরু করে, জব কার্ডের টাকা থেকে শুরু করে, এবারে কিছু কিছু গরিব মানুষের যে সমস্ত জমির কাগজপত্রগুলো একটু ওলট পালট বা একটু সমস্যা হয়ে আছে, সেই সমস্ত কাগজপত্রগুলো ওরা নিজেরাই সংশোধন করে ওরা বেশ কিছু টাকা পয়সা নিয়ে মানুষকে হেনস্থা করছে আর কি। আর বিশেষ করে জব কার্ডের টাকা এমন হারে দুর্নীতি করেছে এরা, মানে এরা প্রতি মাসে যখন টাকা ঢোকার টাইম হয়ে যায়, এরা মোটামুটি রাস্তায় আর মানে কোনো মানুষকে প্রয়োজনে দেখতে পেলে নেতাদের অবশ্যই আপনি দেখতে পাবেন আসা যাওয়া করবে, এবং বাড়িতে আপনাকে বলে দেবে যে টাকাটা রেডি রাখবেন, আমরা এই টাইমে আসবো, এরকমভাবে। আর এমনি কি বলবো, আমরা তো প্রতিবাদী, আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি, বা মানুষের হয়ে কথা বলার কারণে আমাকে প্রচুর অত্যাচার করে। আমি খুব নিম্ন গরিব বাড়ির একটি ছেলে। আমার আশেপাশে আমি খুব মানে অনেক মানুষজন যারা আমরা একই গ্রামে বসবাস করি, তারা জানে যে আমরা কেমন বা ছোটো থেকে কেমনভাবে মানুষ হয়েছি। আমাদের ব্যবহার পরিচয় বা পরিবেশটা সবাই জানে। যে আমি বানিয়ে বলছি, হয়তো আপনি এসছেন আজকে, এই সুযোগটা পেয়েছি, আমি উপরওয়ালার তরফ থেকে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি। প্লাস সত্যের পথে থেকে লড়াই করব, মানুষের পাশে থাকবো, এইটুকুই আশা রেখে আমি এইটুকুই বলতে চাই যে নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে গোসবা প্রশাসনিক যে মানে আমাদের পুলিশ প্রশাসন যে আছে, দায়িত্ব আছে, ওনারা একটু আমাদের এলাকার প্রতি নজরদারি বেশি করে কড়া নজরদারি করুক। প্লাস আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ করে আবেদন আমি এইটুকু রাখছি যে বিশেষ করে বিরাজনগরে যে শাহজাহানকে অ্যারেস্ট করা হয়েছে সন্দেশখালীতে, তার থেকে বড় শাহজাহান তো আমাদের বিরাজমণিতে আছে, যেমন সুব্রত মণ্ডল। নামকরণ করে তো বলা যায় না, আপনারা সঠিকটা জানুন।